মনশ্রীকে সুস্থ করে তোলা শুধু একটি প্রচেষ্টা নয়, একটি আন্দোলনের রূপ পেয়েছে, বলা যায় একটি ঐক্যবদ্ধ আন্দোলনের রূপ পেয়েছে। প্রত্যেকটি জাতি ধর্মের মানুষ এক সূত্রে এক সুরে বলছে মনশ্রীকে সুস্থ করতে হবে। মনশ্রীর সঙ্গে সঞ্জনা দেববর্মা নামে এক ক্যান্সার আক্রান্ত মেয়েকেও বাঁচানোর আবেদন জানিয়েছেন গোবিন্দ দেববর্মা নামে একজন। গোবিন্দ দেববর্মা থেকে শুরু করে ফারুক মিয়ারা প্রত্যেকে তারা এক সূত্রে এক সুরে বলছেন এই ছোট্ট ফুলগুলিকে বাঁচাতে হবে। তাই রাজ্যে বর্তমানে মনশ্রী রাজ্যের প্রত্যেকটি ধর্মের মানুষকে যেন একটি সুতায় বেঁধে দিয়ে এক যেন চ্যালেঞ্জ, মনশ্রীকে বাঁচানো নয়, প্রত্যেকটি মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস, সেই প্রচেষ্টাকে সফল করার প্রয়াস করছেন প্রত্যেকটি মানুষ। তারা কি বলছেন সেই কয়েকটি কমেন্ট আমরা শোনাচ্ছি, যেখান থেকে রাজ্যে সাম্প্রতিককালে আমরা দেখেছি বিভিন্ন ইস্যু নিয়ে যেভাবে সাম্প্রদায়িক টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছিল, মনশ্রী যেন সব বিভেদ দূর করে দিয়ে সবাইকে একটি জায়গায় এনে দাঁড় করে দিয়েছে। আমরা শোনাবো তারা কি বলছেন। সর্বশেষ প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম সম্রাট জমাতিয়া লিখছেন এই টাকাগুলো মনশ্রীকে বাঁচাতে পারবে। সেই সঙ্গে পরবর্তীতে আমরা আবার দেখলাম ফারুক মিয়া লিখছেন সত্যি কথা বলতে গেলে এই টাকা দিয়ে যদি ছোট্ট ফুল মনশ্রীকে বাঁচানো যায় ভগবানও এতে খুশি হবে, তার সাথে ত্রিপুরার প্রত্যেকটি মানুষ খুশি হবে। গোবিন্দ দেববর্মা লিখছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য তিনি লিখেছেন এই দান বাক্সের টাকাগুলি আমাদের মনশ্রী এবং সঞ্জনা দেববর্মা, আমরা বলছিলাম সঞ্জনা দেববর্মার কথা, তাকে দেওয়া হোক তার চিকিৎসার জন্য, সে যেন সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসে। কারণ সঞ্জনা দেববর্মা তিনিও একজন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অর্থের অভাবে বাড়িতে পড়ে আছেন। অর্থাৎ গোবিন্দ দেববর্মা থেকে শুরু করে ফারুক মিয়া এবং অন্যান্য সম্প্রদায়ের প্রত্যেকটি ধর্মের মানুষ তারা বলছেন একই সুরে ঐক্যবদ্ধভাবে বলছেন এই মানুষগুলিকে বাঁচাতে হবে। কিন্তু আমরা এখান থেকে বলছি শুধুমাত্র মানুষের সহযোগিতা নয়, সরকার এবং একটি কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে এই ফুলগুলিকে সম্পূর্ণ সুস্থ করে তোলা যেতে পারে। কারণ যে বিরাট অঙ্কের অর্থ, সে অর্থ সাধারণ মানুষের পক্ষে সম্পূর্ণ তৈরি করা, প্রস্তুত করা বা এই সম্পূর্ণ অর্থকে জোগাড় করা কিন্তু এত সহজ হবে বলে মনে হচ্ছে না। তবুও চেষ্টা কিন্তু থেমে নেই, সরকারও পাশে থাকবে এই প্রত্যাশা রাখছি আমরা। সেই সঙ্গে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজে হাজার হাজার মানুষ কমেন্ট করে তারা বলছেন একই কথা, সরকার পাশে দাঁড়াবে এবং এই দান বাক্সের অর্থগুলি মানুষের প্রয়োজনে যেন কাজে লাগে। এখন দেখার সরকার প্রশাসন নিয়ে কি ভাবছেন।